আমি ক্যামেরা অন করিনি, আমি ভিডিও শুট করছি। আমার ভোলা ভোলেনাথের পুজো করছে। এটা আমার মানে ভোলেনাথের কাছে মানসিক করে পাওয়া এই ভোলাটাকে। তো যাই হোক, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার, এইচপি সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি আজকের। আমার ছেলের এই বছর প্রথম উপোস করেছে ওর দিদির সাথে। ও দিদি করে, কিন্তু ছেলে প্রথম করেছে। কিছু ধরায়নি, কিছু যেহেতু প্রথমবার উপোস করেছে, ওর দিদি সমস্ত বলে বলে দিচ্ছে। সাইডে আমিও দাঁড়িয়ে আছি। আগে ও জল ঢেলে নিচ্ছে, তারপর দিদি জল ঢালবে। আমাদের ঘরেরই ঠাকুর। আর দুজনে যেহেতু রাত হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজে, বাইরে ওরা কোথাও যায়নি মন্দিরে। তো ঘরের ঠাকুরকে আমার মা প্রথম থেকেই বলে আসছে, আগে ঘরের ঠাকুর তারপর বাইরে। তো যাই হোক, এইভাবেই হয় আর কি, চলছে। তো ছেলের জল ঢালা হয়ে গেছে। কি কি কামনা করেছে ভগবান জানে। ও তো শুধু সকাল থেকে বলছে, আমি কি নতুন পার্বতী পাবো না, আমি কি কোনো পার্বতী পাবো না। ও যখন পুজো করছিল, ওকে বললাম এই পুজোতে বাবু সারা রাত জাগতে হয়, 4 প্রহরে 4বার জল ঢালতে হয়, জানিস তো। তো বলছে যে তুমি আমাকে আগে বলনি কেন। তার মানে ও সামনের বছর থেকে বলেই দিয়েছে, আমি সারা রাত জাগবো, জেগে আমি বাবার মাথায় জল ঢালবো। যেরকম নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কাজ করব। আর আমার মেয়ে যত বছর শিবরাত্রি করছে, হয়তো একবার জেগেছিল রাত, একবার না দুবার জেগেছিল, তারপর থেকে রাত জাগে না। কারণ সত্যি কথা বলতে এরা দুজনেই কাজ করে শরীরে আর টানে না, শরীর দেয় না। যদিও বা হয় দলবল যদি থাকে, যেখানে আমরা সুভাষগ্রামে থাকতাম ওখানে দলবল থাকতো, তাদের নেশাতে যদিও বা হয়, এখানে তো সেই ব্যাপারটা নেই। তার মধ্যে সমস্যা অন্য কোনো মানুষ নয়, সমস্যা আমাদেরকে নিয়ে। আমরা খুব একটা মানুষের সাথে মেলামেশা করি না, মানে করতে পছন্দ করি না। কার কীভাবে কথা বলবে, আমরা হয়তো আমাদের কথা লোকের পছন্দ হবে না, লোকের কথা আমাদের পছন্দ হবে না, এইসব ভাবনা চিন্তাতেই ওই কেমন আছো ভালো আছো, ওই দূরত্ব ভালোবাসা এটাই আছে আর কি সবার সাথে আমাদের। তো যাই হোক, হয়তো মেয়ের এবছর হয়তো লাস্ট আমাদের বাপের বাড়িতে শিব পুজো হতে পারে, শিবরাত্রি। এরপর হয়তো বিয়ের পর হবে, হয়তো ইচ্ছা আছে আমাদের, জানি না কি হয়। আমার মেয়ে হচ্ছে ভাই পাগল। ও না মানে যেহেতু শুনেছে ভাই উপোস করবে, মানে এমনি সময় নর্মালি হয়তো যে বৃহস্পতিবার করে যে পুজোটা হয়, হয়তো 8টা 7টা মিষ্টি নিয়ে এসে পুজোটা দিয়ে দেয়। আজকে দেখুন না কত রকম মিষ্টি এনেছে জানেন, 4 রকম মিষ্টি নিয়ে এসছে। আর ফল পাকড় তো রয়েছেই, আর কি বলবো, মানে দিদি আর ভাইয়ের ভালোবাসা একবার উতলে উতলে উঠছে, একবারে কিচ্ছু বলার নেই। আমরা তো গাঙের জলে ভেসে এসেছি। আমার মেয়ের উপোস করে অভ্যস্ত আছে। আমি ভাবলাম হয়তো ছেলে পারবে না, কারণ ছেলে তো ডেলিভারি কাজ করে, চারিদিকে ঘুরতে হয় ওকে বাইক নিয়ে নিয়ে, হয়তো ও পারবে না। সকালে একটু চা খেয়ে গেছে, ওকে না যা বোঝাবো তাই বুঝে যাবে। আমি বলেছি বাবু চা খেলে কোনো ক্ষতি হয় না, ঠাকুরমশাইরা চা খায়। তো বলছে ঠিক আছে মা, চা দাও। তো আমি বলেছি ডাব খেতে হয়, খোলের ডাব, মেন তো ডাব খেতে হয়, প্রাকৃতিক জিনিস। ঠাকুরমশাই আমাকে বলেছিলেন ডাব খেলে কোনো ক্ষতি হয় না। পুজোর সবার আগে একটা ফল কেটে সবাইকে ভাগ করে দিলাম, 5জনকে। আপনার দাদা তো শুয়ে আছে, উনি তো খাবেন না, আমরা 4জনে খাবো। তো 5জনকে একটা আপেল কেটে দিলাম, দিয়ে এবার মেয়ে নারকেল কুড়োচ্ছে, সাবু মাখা হবে। মাও বলেছে সাবু খাবে, কিন্তু মাকে নারকেল দেবো না, ছেলেকে ফল আর মিষ্টি দিচ্ছি। ওকে ফল কেটে দেবো, আর ওই যে থালায় দিয়েছি ফল কেটে আর মিষ্টি দিয়েছি। এই দেখুন, চলে আসুন কে কে খাবেন সাবুন মাখা, আমার তো খুব ভালো লাগে। আমি ঝটপট করে খেয়ে নিই বাবা, যদি আমার থেকে কেউ কেড়ে খেয়ে নেয়। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেমন। ওং নমঃ শিবায়।